দেখো আমার পাগলি মাইয়ার কাণ্ড দেখো। আরে আমি বিয়ে করতেছি সেই জন্য সে কাঁদতেছে। তুই কাঁদতেছিস কেন রে মা? আমি তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো না, আমি তো বাসায় থাকবো, তোর চোখের সামনে থাকবো। আব্বা তুমি এই বিয়েটা করো না। কেন রে মা? কামিনী চাইতে ভালো কোনো পাত্রী পাইছোস? দুত্তরিকা কি বলো তুমি? কামিনী থেকে সুন্দর পাত্রী আসবে কই থেকে? আমি বলতে চাইছি তুমি এই বিয়ে করতে পারবা না। কেন বিয়ে করতে পারবো না? আমার তো বিয়ের বয়স হয়েছে। কারণ আমি আমার মায়ের ঘরে সত্যি আনতে দিব না। আব্বা আমি তোমার পায়ে পড়ি, যে সংসারটা আমার মা সাজায় রেখে গেছে, যেই ঘরে আমার মা থাকছে ওই ঘরে তুমি নতুন বউ আইনো না। আমার মা বাইচা নাই, তারা তো অনেক কষ্ট পাবো আব্বা। আরে কি বলো না বলো, আমার শ্বশুর আব্বা এতদিন একলা একলা থাকে যেই কষ্টটা পাইছে, এখন দেখো তার বিয়া ঠিক হয়ে গেছে, তার মুখে কি সুন্দর হাসি। এই হাসি খুশি দেখা আমার শাশুড়ি আম্মা যেখানে আছে সেখান থেকে খুশি হবে। তুমি এই বিয়াতে আর বাধা দিও না। এই তুমি চুপ করো, বুঝছি তোমকে বললে কোনো লাভ হইব না। আব্বা কোন হারামজাদির সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নাম ঠিকানাটা দাও, তারে গিয়া ঝাড়ু দিয়ে একটু পিটে আসি, ওর বিয়ের স্বাদটা মিটে আসি। হায় হায়, জামাই কি কয়? আমার কামিনীরে বলে তোমার বউ ঝাড়ু দিয়ে পিটাইবো? শুধু ঝাড়ু দিয়া পিটামু না, ওরে খুন কইরা আমি জেলের ভাত খামু। কত বড় সাহস আমার বাপেরে বিয়ে করতে চায়। জামাই বাঁচাও, আমার কামিনীরে বাঁচাও। আব্বাজান ডাইনে ভাই চিন্তা করে দেখলাম আপনার মেয়ে যদি এরকম বাইরে ঘোরাঘুরি করে জীবনে আপনার বিয়ে হইব না। তাহলে আমি কি করতে